এক ভাই অপর ভাইকে চোখের ইশারা করে বলেছিল, ভাই এরা আমাদের সাথে লড়াই করবে না, চলো এদের ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার কবিরা। হযরতে আউনো মুহাম্মদ আর জানো দাঁড়িয়ে থাকলো না, তাদের ভিতরে জানো গেল। আল্লাহু আকবার কবিরা। হাইরে 8 বছর এবং 10 বছরে আউনো মুহাম্মদ শেরের বাচ্চা শের, বাঘের বাচ্চা বাঘেরা এমন ভাবে তলোয়ার জানো চলাচ্ছে, কাফের গুনেরা যেই কেউ সামনে আছে 2 টুকরা হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। হাইরে আউনো মুহাম্মদ তলোয়ার জানো চালিয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে জানো কচু কাটার মতো কেটে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা জানো ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ভয় পেয়ে জানো চতুর্দিকে জানো ছুটাছুটি করতে লাগলো। ইবনে সাদ বলে, এ আমার লোকজনেরা, এই মতো করে আউনো মুহাম্মদকে পারবি না তোরা, একইবারে তোরা সবাই মিলে আউনো মুহাম্মাদের উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে তোমরা তীর ছাড়ো। আল্লাহু আকবার কবিরা। হায়রে আউনো মুহাম্মদ ইবনে জিয়াদের দিকে জানো ইশারা করছে, ভাইজান আমার ইবনে জিয়াদ যে বসে আছে এটাই হচ্ছে আমার মামা জানের দুশমন, একে যদি কেটে দিতে পারি আমার মামা হুসেনকে আর কারবালায় আসতে হবে না। আল্লাহু আকবার কবিরা। হায়রে আউনো মুহাম্মদ ইবনে জিয়াদের দিকে জানো দৌড় লাগাইলো। আল্লাহু আকবার কবিরা। হায়রে চতুর্দিক থেকে জানো তীর জানো আসতে লাগলো। আল্লাহু আকবার কবিরা। 8 বছর এবং 10 বছরের মুহাম্মদ জানো কাতর হয়ে গিয়েছে, 3 দিন থেকে পেটে কোনো দানা নাই, পানি পর্যন্ত পান করতে পায়নি। আউনো মুহাম্মদ এক ভাই অপর ভাইকে জানো ইশারা করছে, ভাইজান আমার একটু যদি পানি পেতাম ভাই, আমার মামা জান হযরতে ইমামে হুসেনকে কারবালায় আসতে হতো না। বলি ভাইজান আমার, আমরাই দোনো ভাই আজকে কারবালার লড়াই শেষ করে দিতাম। আহারে মুসলমান, এক ভাই অপর ভাইকে ইশারা করছে, এমন ভাবে একখানা জানো তীর আসলো। হায়রে এক ভাই জানো সাওয়ারির উপর থেকে পড়ে গেল। আল্লাহু আকবার কবিরা। এক ভাই যেমনই পড়ল গো, তার ভাইজান তাকে ধরতে গিয়ে জানো সাওয়ারির উপর থেকে দোনো ভাই জমিতে পড়লো। আল্লাহু আকবার কবিরা। ইবনে জিয়াদের কুকুরেরা এমন ভাবে তলোয়ার চালালো, আউনো মুহাম্মদ জানো দুনিয়া থেকে বিদায় হলো। পরের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কবিরা। ইবনে জিয়াদ আওয়াজ দিচ্ছে, হুসাইন নিয়ে যাও তোমার বাগনাদেরকে নিয়ে যাও। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আউনো মুহাম্মদকে জানো কারবালার ময়দান থেকে উঠিয়ে খিমার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইনের বউ হযরতে যায়েনব জানো নিজের ছেলেদের দিকে নজর করে দেখে আছে। আইরে ইমামে হুসাইন আমার 2 বাগনাদেরকে কোলে নিয়ে জানো চলে আসে। বলে বোন আমার, ও বোন যায়েনব শোনো গো, দেখো বোন তোমার ছেলেদেরকে দেখো
তোমার ছেলেরা আজকে আমার নানা জান দয়াল নবী মুস্তাফা নিকটে পানি পান করে নিল। বলি বোন আমার, তোমার মনের আশা পূর্ণ হয়ে গেল। হায়রে যাইনাব নিজের 2 লাখ জিগার মোহাম্মদ ও ইব্রাহিমকে নিজের বুকে জড়িয়ে ধরল। বলে বেটা মোহাম্মদ, একবার চোখ খুলে বাপু একবার আমার দিকে দেখো। লাল আম্মা বলে ডেকে গিয়াছিলে বেটা, আর তোমরা আমাকে আম্মা বলবে না। বলি কালিজা টুকরা আমার, আমি যে তোমাদেরকে পাঠালাম বেটা, আমার প্রতি যদি নারাজ হয়ে থাকো দয়া করে লাল আমার তোমরা ক্ষমা করবে। আহারে মুসলমান, হযরতে যাইনাব 2 লাখ জিগারের জানো রক্তগুলিকে নিজের আঁচল দিয়ে মুছছে আর আল্লাহ পাকের দরবারে কেঁদে যাচ্ছে। রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি সবই দেখতে পাচ্ছ, তুমি তো সবই কিছু জানো। আল্লাহ তুমি আমার 2 লাখ জিগার মুহাম্মদ ও ইব্রাহিমের কুরবানিকে কবুল করো। হযরতে যাইনাব কত না তার 2 লাখ জিগার আওনা মুহাম্মদকে নিজের বুকে রেখে কত না কাঁদছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কাঁদছিলেন। দেখুন তাদের ব্যবহার, দেখুন তাদের ঈমান। হযরতে যাইনাব এসে বলছে, ভাই আমি ইসলামের জন্য ভাই আমি কিছু সাদকা করতে চাই, দান করতে চাই। এই আব্বাজি ভাইরা আমার, এই মা বোনেরা, দেখুন তাদের ঈমান। 3 দিন ধরে খাবার খেতে পাইনি, পানি পর্যন্ত পান করতে পাইনি। হায়রে যাইনাব নানা জানের ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য নিজের 2 লাখ জিগার আওনো মুহাম্মদকে কারবালার ময়দানে পাঠিয়ে শহীদ করে দিয়েছিল। এই মুসলমান, আজকে আমাদেরকে তো মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য হাত কাটাতে হয় না, গলা কাটাতে হয় না, নিজের নাতি পোতাকে কাটাতে হয় না, নিজের ছেলেদেরকে কাটাতে হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দিয়েছে। এ আব্বাজি ভাইরা আমরা, এ আব্বাজি ভাইরা আমার, আমরা হাত জান দিয়ে না, নিজের ধন দৌলত টাকা পয়সা আল্লাহ পাক এত দিয়েছে, সেইগুলা দিয়ে আমরা মসজিদ তৈরি করতে পারছি, জোরে বলো, মাদ্রাসা তৈরি করতে পারছি। আমাদেরকে জান দিতে হয় না, বাচ্চাদেরকে কুরবান করতে হয় না। এই মুসলমান কে আছো গো? হযরতে মা যায়নাবের কথা, হযরতে মা যায়নাব নিজের ছেলেকে কুরবান করে দিল তার সুন্নাতকে পালন করতে গিয়ে, তার সুন্নাতের উপরে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আব্বাজি 5000 টাকা, কেউ হবে আব্বা 5000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বাজি কেউ একজন হবে 5000 টাকা। দানি মায়ের দানি বেটা, জিন্দা মায়ের জিন্দা বেটা, दानी बाबा दानी बेटा अहले बैत के मोहब्बत करने वाला एक भिजा चोख निये भरा महफिले आपनादेरके संगे निये आल्लाह पाकेर दरबारे दुआ करते चाय। भाईजान केहू हबे गो 5000 टाका भाई
মাত্র 5,000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বাজি যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, সুন্দর বাড়ি ঘর ধন দৌলত সব কিছু থেকে যাবে, শুধু একটা ছোট্ট কবরে একটি কাফন পরে যেতে হবে। ভাইজান একজন কেউ হবে না আব্বা? 5,000 টাকা আহলে বাইতের মোহাব্বতে 5,000 টাকা কেউ হবে না? আউনো মোহাম্মদকে ভালোবাসনে वाला, আউনো মোহাম্মদকে ভালোবাসনে वाला আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাদেরকে জানো রোজ হাসর করে হযরতে আউনো মোহাম্মদের সাথে। আব্বাজি আমি মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম, 5,000 টাকা হবে না বাপ? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বা 5,000 টাকা কেউ হবে না? ভাইজান আমার কেউ হবে না গো? 5,000 টাকা একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফনি হবে বিছানা আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর, একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফন হবে বিছানায় আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, দাফন করে ফিরবে তারা, সবাই হবে পর বাইরে, সবাই হবে পর, একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফন হবে বিছানায় আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। আব্বাজি যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে বাপ, কিছুই সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন রিস্তাধারেরা নিয়ে গিয়ে অন্ধকার কবর 3.5 হাত জায়গাতে দাফন করে মাটি চাপান দিয়ে চলে আসবে আব্বা। যেই ঘরে কোনো আলো থাকবে না, যেই ঘরে কোনো বাতি থাকবে না, যেই ঘরের কোনো জানলা দরওয়াজা গেট থাকবে না, যেই ঘরে কোনো বিছানা থাকবে না, সাপ বিচ্ছুর ঘরের মতো ঘর। আব্বাজি ভাইরা আমার মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম আব্বা, 5,000 টাকা হবে না আব্বা? কেউ হবে না গো? আহলে বাইতের মোহাব্বতে হায়রে ইমামে হুসাইন ইসলামকে আমাদের নিকটে পৌঁছাবার জন্য, আমাদের কাছে পর্যন্ত পৌঁছাবার জন্য, রোজ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য হযরতে ইমামে হুসাইন ছোট ছোট বাচ্চাদেরকে তো শহীদ করিয়েছিল। হযরতে ইমামে হুসাইন আমার নিজের গলা মোবারককে কাটিয়ে দিয়েছিল। এই মুসলমান আমরা কিছু টাকা দিয়ে আল্লাহু আকবার কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিয়ে আমরা এই মাহফিল কে সাক্ষী রাখতে পারবো না? হাসরের ময়দানে কি বলতে পারবো না দয়ার নবী মুস্তাফাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার নামাজ আগুনকে